ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত বড় মিনিং এটার। ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রয়েছেন, মা সাথে, আল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে রয়েছেন। এটা দ্বারা আপনি কি বুঝছেন? আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন যে তিনি মুত্তাকিদের সাথে আছেন। এখন বলেন, আল্লাহ যদি বলেন আমি তোমার সাথে আছি, তাহলে কি আর কোনো ভয় আছে? আমার মানুষের ভয় আছে, জিন ভূতের ভয় আছে, পশু পাখির ভয় আছে, কারো অত্যাচারের ভয় আছে, পৃথিবীর কোনো কিছুর ভয় আছে, কোনো অপশক্তির ভয় আছে, কোনো সুপ্রিম পাওয়ারের ভয় আছে? কোনো কিছুর ভয় নাই। আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে থাকে, ছোট্ট সন্তান মায়ের কোলে থাকলে ওই সন্তানের কি কোনো ভয় থাকে? বলুন, কেন ভয় থাকে না? আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গায় আছি, পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গায় আছি, যেটা হচ্ছে আমার বাবা মার কোলে আছি আমি। সুতরাং আমার বাবা মার কোলে আমার কোনো অসুবিধা নেই। কারণ বিপদ আসলে আগে বাবা মার কাছে আসবে, বিপদ আসলে, কোনো খারাপ কিছু আসলে আগে বাবা মা কাছে আসবে। বাবা মা ওনাদের জান দিয়ে সেই বিপদকে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, জান দিয়ে ওই বিপদ থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টা করবেন। ওনাদের জীবন যাবে, তারপরেও বাবা মা ওনারা চাইবেন না যে সন্তান বিপদগ্রস্ত হোক। এইভাবে বাবা মা সন্তানকে সবসময় রক্ষা করেন। আর এই জন্য সন্তান মনে করেন বাবা মার কোল হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা এবং নিরাপদ জায়গা। তো এখন দেখেন, আমি, আপনি, ছোট্ট সন্তান, আমরা যারা মনে করি এবং ফিল করি এবং যেটা বাস্তব, পিতামাতার কোল হচ্ছে, পিতামাতা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আরামের জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গা। তার মানে এখানে কোনো ভয় নেই। এখানে না আছে খাদ্যের ভয়, এখানে না আছে জানের ভয়, এখানে না আছে গরমের ভয়, না শীতের ভয়, না শত্রুর ভয়, না সাপের ভয়, না কোনো দিক থেকে ভয়। পিতামাতার কাছে কোনো দিকের ভয় নাই। একটা সন্তান 100% নিশ্চিত থাকে, সে রাত্রে যখন ঘুমিয়ে যায় পিতামাতা তাকে পাহারা দেয়, সন্তান নির্দ্বিধায় ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, কোনো চিন্তা নাই সন্তানের। তো দেখেন, রব্বে কারীম পিতামাতাকে সামান্য একটু ক্ষমতা দিয়েছেন এবং রব্বে কারীম পিতামাতাকে সামান্য একটু মায়া মহাব্বত দিয়েছেন, যেই ক্ষমতা এবং মায়া মহাব্বতের কারণে সন্তান মনে করে পৃথিবীতে এটা হচ্ছে আমার শ্রেষ্ঠ নিরাপদ জায়গা, শ্রেষ্ঠ আশ্রয় জায়গা, আরামের জায়গা। এখন বাবা মার এই সামান্য মায়া মহাব্বত ক্ষমতার কারণে যদি সন্তান মনে করতে পারে এটা আমার আরামের জায়গা, আমার কোনো চিন্তা নাই, আমি নিরাপদ, তাহলে যিনি সকল ক্ষমতার অধিকারী, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি সকল মায়া মমতা সব কিছুর আধার, যিনি সব কিছুর মালিক, যিনি, উনি যদি বলে দেন আমি তোমার সাথে আছি, তাহলে ওই সন্তানের কি কোনো ভয় থাকতে পারে? বলুন, পারে? উনি যদি বলে দেন আমি মুত্তাকিদের সাথে আছি, কোনো ভয় থাকতে পারে? কোনো ভয় থাকতে পারে না। এই জন্য এটা হচ্ছে ফিল করার বিষয়। আপনি যতটুকু ফিল করবেন, আপনি যতটুকু অনুভব করবেন, রব্বে কারীমকে আপনি তত কাছে পাবেন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, শোনো, আমার বান্দা আমার ব্যাপারে যেই রকম ধারণা করবে আমি তার কাছে ওই রকমই। এখন ধারণা আপনি কেমন করবেন, আপনি যেমন ধারণা করবেন আল্লাহকে তেমন পাবেন। কোনো বান্দা যদি আল্লাহর ব্যাপারে অন্যরকম ধারণা করে, তাহলে দুনিয়া আখিরাতে তার নিস্তার নেই। আমরা আল্লাহর ব্যাপারে যেই ধারণা করি, আল্লাহ, আমরা পাপী বান্দা, আমরা আমাদের নেক আমল দিয়ে কখনো নাজাত পাবো না আপনার রহমত ছাড়া। প্রত্যেকটি মুহূর্তে আপনার রহমতের আমাদের দরকার। এবং আমরা বিশ্বাস করি পৃথিবীর সবাই বিপদে আপদে সব কিছুতে আমাদেরকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনি কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না। এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটা প্রত্যেকটি বান্দা বিশ্বাস করে। এই বিশ্বাস যদি আমরা মুখে যেভাবে বলি, হৃদয়ে যদি সেভাবে আমরা ধারণ করতে পারি, দেখবেন কখনোই রাতের অন্ধকার হোক, শত্রুর মাঝখানে হোক, যেখানেই থাকুন না কেন, কখনো বিপদ আসবে না। কারণ বিপদ তো, আমি বিপদে পড়লে যিনি আমাকে রক্ষা করবেন তিনি তো আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। যখন দুইজনের একজন, দ্বিতীয় জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও গারের মধ্যে ছিলেন,
হিজরতে যাওয়ার সময় গারে সাউরের মধ্যে রহমাতুল্লিল আলামিনও গারে সাউরের মধ্যে ছিলেন। ওনারা দুইজনেই গারে সাউরের মধ্যে ছিলেন। ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহেবকে বললেন, তার সঙ্গীকে বললেন, লা তাহজান, ভয় করো না। কেন বললেন ভয় করো না? কারণ উকি মেরে দেখলেন, দূর থেকে দেখা যায় শত্রুরা আসতেছে। শত্রুরা যদি এখানে এসে একটু উকি মারে তাহলেই তো আল্লাহর হাবিবকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ফেলবে। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বললেন, শোনো, লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না। কেন? এখানে কোন শক্তি সরকারে কায়নাতের কাছে আছে? কোন শক্তির কারণে বললেন ভয় করো না? শত্রু সংখ্যা অনেক বেশি সামনে থেকে আসতেছে, শত্রু সংখ্যা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসতেছে। এখানে মাত্র দুইজন, একজন হচ্ছেন আল্লাহ, একজন হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, একজন হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আর কেউ নাই, কিন্তু শত্রুরা প্রস্তুতি নিয়ে আসতেছেন অস্ত্র নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তাহজান, ভয় করো না। কেন? পাওয়ারটা কোথায়? সরকারে কায়নাতের কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হচ্ছে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর, তুমি মনে করো না নাহনু ইসনান আল্লাহু সালিসুনা, মনে করো না আমরা দুইজন, এটা মনে করো আমরা দুইজন এবং আমাদের তৃতীয় জন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই ধারণা, এই বিশ্বাস যার যত বেশি হবে, সে তত বেশি সাহসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে, মোকাবেলা করতে পারবে। পৃথিবীর কোনো বিপদ তার কাছে বিপদ মনে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যদি এদিক দিয়ে আসে, দেখো এদিক থেকে আল্লাহ পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছে, তারা যদি সামনে দিয়ে এসেও পড়ে কোনো অসুবিধা নাই, আমরা পাহাড়ের ভিতর দিয়ে এই সুড়ঙ্গ দিয়ে আমরা বের হয়ে যাব, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হয়েছে, যারা আল্লাহকে ভয় করে, আমি যা বলি তিনি শুনেন, আমি যা করি তিনি দেখেন, আমি অন্তরের মধ্যে যেই পরিকল্পনা জল্পনা কল্পনা করি তিনি সেটা জানেন। এই তিনটা জিনিস সব সময় যদি বান্দা জপতে থাকে, স্মরণে রাখে, মুরাকাবায় রাখে, এই তিনটা জিনিসকে যদি সব সময় বান্দা কাছে রাখে, পৃথিবীর কোনো মানুষ পাপ করতে পারবে না। কারণ আমার কোনো অ্যাক্টিভিটি, আমার কোনো কাজ, আমার চিন্তা চেতনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, কোনোটাই রব্বে কারিমের নজরের বাহিরে না, কোনোটাই রব্বে কারিম থেকে বাহিরে না, সবটা উনি দেখেন। এইরকম যদি সবসময় মনে করা যায়, তাহলে কোনো বান্দা কি গুনাহ করতে পারবে? কোনো বান্দা গুনাহ করতে পারবে না, গুনাহ করা সম্ভব না। আর এইরকম অবস্থা যদি চাল চলতে থাকে, তখনই আল্লাহর মাইয়্যত চলে আসবে, তখনই আল্লাহ বলবেন, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ।